হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে একটা রিসোর্টে যাচ্ছি, এখানে আমরা থাকবো। আমরা মাত্র বাসার থেকে বের হলাম। এটা বসুন্ধরা বাবা বাসার থেকে গেছি। এই রিসোর্টটা হচ্ছে নারায়ণগঞ্জের দিকে। আমরা মাত্র রওনা দিলাম। তো যেহেতু দূরের রাস্তা, তো এটার জন্য গাড়ি চাকার হাওয়া চেক করে নিতেছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা, যাতে রাস্তার মধ্যে কোনো প্রবলেম না হয়। রাস্তা খুবই বাজে অবস্থা ছিল, রাস্তা ভাঙ্গা ছিল। তো এই ভাঙ্গা রাস্তা দিয়ে আস্তে 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 করে আমরা যাই। রিসোর্টটার নাম হচ্ছে সাইরা গার্ডেন রিসোর্ট, নারায়ণগঞ্জে। সাইরা গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্ট। তো আমরা হচ্ছে 2 দিন আগে রিজার্ভেশন দিয়ে রাখি, তাদেরকে 50% টাকা বিকাশে পেমেন্ট করে দেওয়া লাগে, তাহলে হচ্ছে তারা বুকিংটা কনফার্ম করে রাখে। ওটা ছিল এন্ট্রি, মানে গলির থেকে ঢুকা। এটা হচ্ছে রিসোর্টের শুরু, এখান থেকে রিসোর্টের মেন গেট এটা। তা আমরা আসলে বলে আসছিলাম যে আপনাদের যদি আগে আগে রুম খালি হয়ে যায়, তাহলে আমাদেরকে রুমগুলো আগে আগে দিয়ে দেন। তারা ফোনেও বলছিল যে হ্যাঁ, সমস্যা নেই, আপনারা যদি আগে চলে আসেন আমাদের রুম ক্লিন করে আমরা আপনাদেরকে দিয়ে দিব। কিন্তু তারা হচ্ছে, আমরা যখন চলে আসছি আগে, আমরা মোটামুটি অনেকক্ষণ আগেই চলে আসছিলাম, এখানে রিসেপশনে কথা বললাম। তো তারা মানে রুম তো ছেড়ে দিতে হয় 12টার দিকে চেক আউট, আর চেক ইন তো 2টার দিকে। তো তারা হচ্ছে আমাদেরকে রুম দিছে হচ্ছে 2:30টার পরে, যেটা আমাদের কাছে খুবই ডিসঅ্যাপয়েন্ট ছিল। এটা ছিল তাদের রুমের প্রাইসিংয়ের প্যাকেজ। তো এখান দিয়ে হচ্ছে তাদের কিছু কটেজ আছে। আমি এটা ভিডিও করতে করতেই আমার সাইড দিয়ে একটা সাপ যায়, যেটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আমি সাপ অনেক ভয় পাই, ভয়ও পাই, আমার কাছে অনেক ঘৃণাও লাগে। তো এটা হচ্ছে সেকেন্ড ডিসঅ্যাপয়েন্ট। তো এখানে হচ্ছে আমরা আমার ছেলের সাথে দুষ্টুমি করতেছিলাম যে আমরা এটাই সুইমিং পুল, এখানেই গোসল করতে হবে। তো যেটা বলতেছিলাম, তারা হচ্ছে আমাদেরকে 2:30টার দিকে রুম দেয়, তারপর আমাদেরকে এক্সকিউজ দেয় যে আমাদের গেস্ট রুম ছাড়েনি, আমরা কি করব। তো সেটা তো আমাদের দেখার বিষয় না, 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে, আমরা ফার্স্টের থেকে ফোনে যখন বুকিং দিছি তখন আমরা বলে আসছিলাম যে আমাদের 2টা রুম পাশাপাশি দিতে হবে। তারা আমাদেরকে 2টা রুমও দিতে রাজি ছিল না। তারপর আমরা অনেক রাগারাগি করছি যে ঠিক আছে, তাহলে আপনারা যেহেতু আমাদেরকে কোনোভাবেই কোনো সার্ভিস দিতেছে না, তাহলে আমরা থাকবো না। তখন তারা হচ্ছে আরও ½ টাইম ওয়েস্ট করে আমাদেরকে পাশাপাশি 2টা রুম দেয়। সো যাই হোক, এটা হচ্ছে রিসেপশন থেকে আমরা ভিতরের দিকে চলে যাই। আর যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে আসছিলাম, আমাদের সবার অনেক ক্ষুধা লাগছিল, সকালে নাস্তাও করিনি। এই ছিল তাদের সুইমিং পুলটা। আমরা নিয়েছিলাম গার্ডেন ভিউ রুম, যেটা হচ্ছে প্রাইস ছিল 8,000 টাকা। তো আমাদের এখানে ক্ষুধা লাগছে, আমরা তাদের ক্যাফেতে চলে আসি খাওয়ার জন্য। এখানে সার্ভিস হচ্ছে, তাদেরকে আমরা বলছি আমরা সকালের ব্রেকফাস্টের মধ্যে কী আছে আপনারা সাজেস্ট করেন। তারা বলতেছে আমাদের এখানে কোনো ফুড নেই, আপনারা স্প্রিং রোল খান বা উইংস খান। তারপর যখন আমরা এগুলো অর্ডার করি, আমরা বলতেছি যে আপনাদের কাছে পরোটা টাইপের কিছু হবে না। তখন তারা বলতেছে আপনারা তো গ্রিল অর্ডার করতে পারতেন। তো এই সাজেশনটা তারা আমাদেরকে আগেও দিতে পারত। তো তারা সেটা আমাদেরকে সাজেশন ফার্স্টে দেয়নি, পরে এই যে 2:30টার দিকে আমাদেরকে রুম দিচ্ছে। আর আমার কাছে বিল্ডিংয়ে এরকম, হয়তো অনেকের কাছে ভালো লাগে এরকম গাছ, আমার কাছে অ্যালার্জি উঠে যায়, যেটা সত্যি কথা। আমার একটা অ্যালার্জির প্রবলেম। তো তো এমনি রুমগুলো ভালো ছিল, রুমগুলো সুন্দর ক্লিন ছিল, কিন্তু ওভারঅল তাদের বিহেভিয়ার বা তাদের সার্ভিস খুব একটা আমাদের কাছে ভালো লাগেনি। এটা ছিল রুম। রুমে এই সাইডে ছিল হচ্ছে একটা আলমারি, কিন্তু আলমারি এই সাইডে কোনো লাইট ছিল না। আমি সুইচ খুঁজতেছিলাম, বাট কোনো লাইট ছিল না। ওয়াশরুমটাও বেশ ভালো ছিল, বড় ছিল, ডিসেন্ট একটা ওয়াশরুম, সেপারেট শাওয়ারের জায়গা। ওয়াশরুমটা ভালোই ছিল, টয়লেট্রিজ দেওয়া ছিল।
এটা ছিল রুম। আমরা বলেই দিছিলাম যে আমাদের সবগুলো রুমে বেড লাগবে, ডাবল বেড অ্যাটাচ করা। তারা বলছে সমস্যা না, আমরা অ্যাটাচ করে দিব, বাট তারা পরে অ্যাটাচ করে দেয়নি। আর তারা মেনলি হচ্ছে যারা ডে ট্যুর প্যাকেজে আসছে তাদেরকে প্রায়োরিটি বেশি দিতেছিল, কিন্তু আমরা যারা থাকার জন্য আসছিলাম এদেরকে প্রায়োরিটি দিতেছিল না। এটা হচ্ছে গার্ডেন, মানে সুইমিং পুলের ব্যাক সাইডটা। রিসোর্টটা খুব বেশি বড় না, মোটামুটি ভালোই। আর এখানে হচ্ছে লাঞ্চের জন্য কোনো বুফে ব্যবস্থা না, আমাদের প্যাকেজে শুধু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। তা আমরা হচ্ছে লাঞ্চের জন্য তাদের সেট মেনু অর্ডার করি, যেটা ছিল 650 টাকা, যেখানে হচ্ছে আপনার রাইস ছিল, গরুর মাংস, ডাল আর সবজি ছিল। তো খাবারগুলো ভালো ছিল। তো একটা আলুর ভর্তাও ছিল, কিন্তু আমার কাছে আলুর ভর্তা আর সবজিটা খুব একটা ভালো লাগেনি, তো গরুর মাংসটা ভালো লাগছে। ডাল হচ্ছে আমরা আলাদা অর্ডার করছিলাম। সবজিটা খুব একটা ভালো লাগেনি। আর এছাড়া খাবার মোটামুটি এখানে ভালো ছিল, খাবারগুলো মজা ছিল, কিন্তু তাদের স্টাফদের বিহেভিয়ারগুলো খুব একটা ভালো ছিল না। তো আমরা সবসময় বিকালের পরে সুইমিং পুলে নামি, কারণ এত রোদ গরমে সুইমিং পুলে নামা যায় না। তো এই যে আমরা সুইমিং পুলে নামছি, এখানে কোনো ফিক্সড টাইম ছিল না যে 1 ঘন্টায় থাকতে হবে বা কিছু, আপনার যতক্ষণ মন চায় আপনি থাকতে পারেন। যেমন সবাই হচ্ছে ওরা 2-2.5 ঘন্টা করেছিল। আমি সুইমিং পুলে নামি নিয়ে, আমার ছেলে তো সুইমিং পুল পাইলে অনেক মজা করে, এখানে সবাই অনেক মজা করতেছিল। আর সারাদিন অনেক ভিড় ছিল, যেহেতু ডে ট্যুরে অনেক মানুষ আসছিল আজকে, এটার জন্য অনেক ভিড় ছিল। এটার জন্য আমরা আসলে ভিড়ের মধ্যে নামিয়ে নিই, যে গোসল করতে করতে অলমোস্ট 8টা বেজে গেছে। রাতের ভিউটা সুন্দর, এই ছিল রাতের পুলের ভিউটা। এখান থেকে সেদিনের চাঁদটা অনেক সুন্দর ছিল, চাঁদটা দেখতেও ভালো লাগতেছিল, আবার সেদিন চাঁদের ছবিটা অনেক সুন্দর আসছিল। তারপর হচ্ছে আমরা এখান থেকে অরেঞ্জ জুস অর্ডার করি, অরেঞ্জ জুসটাও মজা ছিল। এই যে আমার ছেলের আরও কিছু দুষ্টমির ছবি, ভিডিও, ও একটা টিউব পাইলেই হয়েছে, ওর দুষ্টমি শুরু হয়ে যায়। তারপরে যেহেতু 8:30 কাছাকাছি বেজে যায়, তো এটার জন্য হচ্ছে আমরা এই যে এখানে যে রেস্টুরেন্টটা আছে এখান থেকে আমরা রাতের ডিনারটা অর্ডার করে একবারে রুমে যাই। তো আমরা এখান থেকে নিয়েছিলাম চিকেন গ্রিল, কোরাল ফিশ বারবিকিউ আর নান রুটি। তো আমাদের হচ্ছে নান রুটি যা অর্ডার করছিলাম সেটা শর্ট পড়ে যায়, নান রুটি না সরি পরোটা নিয়েছিলাম, তো ওটা শর্ট পড়ে। তো আমরা হচ্ছে পরবর্তীতে আরও কিছু অর্ডার করছি। তা আরও কিছু যখন অর্ডার করছি তখন তারা আমাদেরকে বলতেছে যে না, আর অর্ডার নেওয়া যাবে না, শেষ হয়ে গেছে। তো আমরা বললাম যে দেখেন আমাদের তো অনেক ক্ষুধা লাগছে, সাথে বাচ্চাও আছে, আপনারা একটু ম্যানেজ করে দেন, দরকার লাগলে আমরা এক্সট্রা পে করব। আসলে এখানে পরে যে আমরা বুঝলাম যে হচ্ছে সার্ভ করতেছিল, মানে যে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতেছিল সে ছিল একজনই, যার কারণ হচ্ছে সে আমাদেরকে না করছে যে না দেওয়া যাবে না। তো যাই হোক, এই হচ্ছে সেদিনের খাবার। তারপর হচ্ছে এটা ব্রেকফাস্ট, পরের দিন সকালে। ব্রেকফাস্টের ভ্যারাইটি কম ছিল, চিকেন ছিল, ভ্যারাইটি মোটামুটি ছিল, কমও না বেশিও না, অ্যাভারেজই ছিল। চিকেন, খিচুড়ি, পরোটা, কলা, হালুয়া, তারপরে হচ্ছে সবজি, ডিম, এগুলাই ছিল। তো আমরা আসলে বেশি কিছু খাইনি, শুধু হচ্ছে খিচুড়িটাই খাইছি। তারপর ব্রেড, বাটার, জ্যাম, চা, কফি, আর জুসের মধ্যে ছিল হচ্ছে ট্যাং, যেটা ভাল লাগেনি খেতে। তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট। তো ওভারঅল রিসোর্টের রিভিউ হচ্ছে রিসোর্টের খাবারগুলো খুবই মজা, সব ধরনের খাবারই মজা,
কিন্তু তাদের সার্ভিস এবং তাদের বিহেভিয়ার খুবই বাজে ছিল। তাদের পর্যাপ্ত পরিমাণে লোক ছিল না সার্ভ করার মতো, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্ট। তো আমাদের ট্যুর শেষ করে আমরা চলে যাচ্ছি। তো আমাদের কাছে ভালো লাগেনি, আমরা আর এখানে আসবো না নেক্সট টাইম কখনো। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লাগছে। সবাই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।